শুরু করছি মেষ রাশি দিয়ে। এই সপ্তাহটা মোটামুটি ভালোই যাবে আশা করা যায়। আর রিলেশনশিপ নিয়ে একদম চিন্তা করার কোনো দরকার নেই। খুব ভালো কাটবে। এই সপ্তাহটা পুরোপুরি এনজয় করুন আপনার মনের মানুষের সঙ্গে। বিবাহিত জীবনও খুব ভালো কাটবে। ধন সম্পদ বিষয়ে তবে একটু সাবধানতার প্রয়োজন আছে বৈকি। স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এইবার বৃষভ রাশি। যারা বৃষভ রাশি তাদের বিবাহিত জীবনে একটু মাথা ঠান্ডা রেখে চলুন। ব্যবসার ক্ষেত্রে খুব ভালো কাটবে এই সপ্তাহটা। ধার দিলে ভেবেচিন্তে দেবেন। চাকরি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। স্বাস্থ্য ভালো রাখতে গেলে এই সময়ে বাইরের খাবার কিন্তু একদম খাওয়া চলবে না। মিথুন রাশি। আর্থিক দিক থেকে ভালো। পৈতৃক সম্পত্তি সুরাহ হবে। বিবাহিত বা প্রেম জীবনে মাথা একটু ঠান্ডা রাখার দরকার আছে। কর্মক্ষেত্রে কালিগদের উপরে বেশি ভরসা করবেন না। স্বাস্থ্যের উপর বেশি নজর রাখতে হবে। এরপরে চলুন আলোচনা করা যাক কর্কট রাশি নিয়ে। এই সময় ধন প্রাপ্তির যোগ একটু দেখা যাচ্ছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ পুরো হওয়ার সম্ভাবনা আছে। প্রেম জীবনে সাবধান থাকতে হবে একটু। এরপরে চলুন সিংহ রাশি। যাদের সিংহ রাশি তাদের ব্যবসা কাজে খুব ভালো কাটবে সময়টা। সপ্তাহের প্রথম দিক অবধি সাবধানে থাকতে হবে, তারপর আর চিন্তা নেই। পরিবারে সকলের সাথে ভালো সময় কাটাবেন, নতুন বন্ধুও তৈরি হবে। আত্মবিশ্বাস ভীষণ থাকবে এবং সেটাকে কিন্তু ভালো কাজের দিকে লাগান। চলুন কন্যা রাশি যাদের আছে তারা এই সপ্তাহটা কিন্তু নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। স্বাস্থ্য খারাপ যাবে না। ধার্মিক যাত্রার যোগ দেখা যাচ্ছে। আপনাকে এই সমস্ত কিছু আরো বেশি শক্তিশালী করে তুলবে। ধৈর্য কিন্তু একটু বজায় রাখতে হবে। তবে সেটা কিন্তু আপনার ভবিষ্যতে সাহায্য করবে। তুলা রাশি। চাকরির দিক থেকে শুভ। পদ বা স্থান পরিবর্তন হতে পারে। ধনপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যাদের তাদের এই সপ্তাহটা ব্যবসায় সফলতা আশা করা যায়। মিডিয়া বা আইটির সঙ্গে যাদের জড়িত তাদেরও কিন্তু উন্নতি ভালোই দেখা যাচ্ছে। ধার্মিক যাত্রার একটা যোগ আছে। এরপরে ধনু রাশি। নতুন চাকরি বাকরির অফার আসবে আশা করি। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রেই বেশি এটা আশা করা যাচ্ছে। আর পদোন্নতিরও সম্ভাবনা মোটামুটি আছে। আইনি বিষয়ে একটু ব্যবস্থা নিয়ে রাখলে সুবিধাই হবে আপনাদের যদি দরকার পড়ে। আচ্ছা, এরপরে মকর রাশি। ব্যবসায় কিন্তু যোগ খুব ভালো দেখা যাচ্ছে, তবে খরচের দিকটা নিয়ে একটু সাবধান হওয়ার দরকার আছে। অনেক সময় উল্টোপাল্টা খরচের যোগ চলে আসে, কিন্তু সমস্ত কিছু নির্ভর করে হচ্ছে নিজের ওপরে নিয়ন্ত্রণ। পারিবারিক সুনাম বজায় থাকবে। এরপরে আসি কুম্ভ রাশি। পৈতৃক সম্পত্তির সুরাহা হবে। খুব ভালো সময় কাটাবেন কাছের মানুষদের সঙ্গে। নিজের প্রতি একটু সময় দেবেন আশা করা যায়। সর্বশেষ মীন রাশি। আর্থিক লাভ আছে এই সপ্তাহে। স্বাস্থ্যের উপরে একটু নজর দিন। মন শান্ত রাখার দরকার আছে আপনার। জীবনে কিন্তু ভালো কিছু ঘটতে যাচ্ছে, সেটা নিজেই এবার বুঝতে পারবেন। তো সবশেষে বলি, আপনাদের সবার ভালো হোক এই কামনা করছি ভগবানের কাছে। ধন্যবাদ। লাইক করুন, সাবস্ক্রাইব করুন।